চলে এসেছি, আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা কি মজা। তোর মজাটা যে ধজা ছাড়িয়ে দিচ্ছি। গো গেলাম এতগুলো টাকা খচ খচ করে গুনে দিয়ে দিল গো। দেবে না তোমার এটিএম ভালো জি, এটিএম এ হাত দিয়ে তার টাকা বেরিয়ে গিয়ে। গ্রিন রুমের লাইটটা ঠিক করুন, গ্রিন রুমের লাইটটা জ্বেলে দিন। ওকে এতগুলো টাকা দিয়ে দিয়েছে গো। টাকা হ্যাঁ দিয়ে দিয়ে দে। হ্যাঁ কি ফেলবো? টাকা ফেল। টাকা যারা খোলাম কুচি রাস্তায় পড়েছিল তাই নিয়ে এলাম। টাকা ফেল। শোনা টাকা কটা কিন্তু এমনি দেয়নি। এই দেখ ওই দেখো টাকা লাইন লেগেছে। আমার বন্ধু লোক হ্যাঁ মুক্তার। আচ্ছা মুক্তার যে হাতে দিলে হাতে যেন কুরু কুচতে হয়। এই কি? ওর হাতে কুরু কুষ্ট হলে আর টাকা দিতে পারবে? হ্যাঁ সরকারি ভাতা পাবে বসে বসে। তাই নাকি? হ্যান্ডিক্যাপ। বাবা তুমি না থাকলে ওই দিয়ে যায়। হ্যাঁ তাহলে আমি না থাকলে মাঝে মাঝে আধার লিঙ্ক করে দেয়। আমি কাকা হয়েছি রে, আমি হারামজাদা চাচ্ছি হয় না। চাচ্ছি না বৌদি ভাবি হই। ভাবি হইলি টাকা ফেল। শোনা টাকা টাকা ফেল। ফেলবো কেন? টাকা ফেল। বাবারে টাকা আনতে অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ। এমনি এমনি টাকা কটা দেয় না আমার মুখখানা দেখে। কি কষ্ট করলি? বাবারে সে কি পরিশ্রম কি বলবো। ওহ একবার মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিল। সেটা আমি দেখলাম, দেখে তো আমার বন্ধুর ঘাম মাথায় উঠে গেছে। টাকা ফেল। ফেলবো না। কোথায় ফেলবো? ওই বাপ টাকা বেটার বিয়ে দেবো তো বৌমা মরে যাবে। তাহলে ওই পুকুরে ফেলে দিয়েছি গা। দিয়ে মাছ মরে যাক, দেখি কিশোর কুন্ডার লোক এসে আমাকে খুন্তি দিয়ে দেয়। তাহলে চায়ের দোকানে সবসময় গ্যাস জ্বলছে, হ্যাঁ। ওতে ভরে দিকে পুরে ছাই হই। হ্যাঁ দিয়ে কোথাকায় আগুন লেগে যায়। তাহলে কোথায় ফেলবো? ওইদিকে ফেলে দে। ওই রাস্তায়? হ্যাঁ ও অনেকগুলো টাকা গো। ফেল। ওদিকে ফেলি না। কেন? মুখটার বউ বসে আছে হাঁকু দিতে। আর মুখ তারা বউ টাকা নিতে আসবে নাকি? এই ওর স্বামী দান করে বেড়াইছে, উলিয়ে বাড়ি ভরে দেবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে কোথায় ফেলবো? ওইদিকে ফেল। ওই ফাঁকা রাস্তায় ফেলে দি। হ্যাঁ ভিকারি মিকারি করেই খাবে। এই পাপ টাকা আমি ঘরে ভরবো? আমি পাপ টাকা ঘরে ভরবো? আমার একটা পজিশন প্রোডাকশন কন্ট্রাকশন আছে গাঁয়ে। হ্যাঁ গো কতগুলো টাকা গো, না মনে কন্ট্রাকশন। চল চলো দুজনে একসাথে চলে যাবো। চলো। চল শালা 1 লাখ টাকা রে, পয়সা পাবে বিড়ির পুঁদ কুড়ি খাচ্ছি দুদিনের। এ মন মন কিরে টাকা নিবি? বলছি লিলে লিলে। হ্যাঁ লিলি মন যখন বলছি লিলে লিলে। কি করছো? পেচ্ছাপ করছি। বাবারে সেই তখন থেকে পেচ্ছা ফিরছো? পেচ্ছাপ হচ্ছে না রে, হ্যাঁ পেচ্ছাপ হচ্ছে না। কেন? এই ঠান্ডায় পেচ্ছাপ জমে গিয়েছে, আচ্ছা দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাই হচ্ছে। তাই? তবে আজ একটু কাল একটু। তাই হবে। হ্যাঁ। তুমি পেচ্ছা ফিরে নাও, দুজনে একসাথে বাড়ি যাবো। হ্যাঁ তুমি দেখবো আমার সাম মাসেলে ফেল ঠিক আছে কি। এই তো আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে করতে কি? এ কত বড় নোংরা মেয়ে বলো। কালো মাসি তুমি হয়েছো না। আচ্ছা চলো দুজনে একসাথে যাবো। না মনে দাঁড়িয়ে আছে দেখো, ঠিক মনে হচ্ছে বলছে দিল্লি চলো। দিল্লি চলো নয় বাড়ি চলো। হ্যাঁ গো, একটা কথা বলছিলাম। কি কথা? দেখো টাকা কটা হাতে করে নিয়ে এলাম। হ্যাঁ। গরিব মানুষ, হ্যাঁ। অতগুলো টাকা কোনোদিন একসাথে দেখিনি গো। হ্যাঁ। এবার চোখের দেখা দেখবো, দেখি এখনো লোভ যায় নাই। ও মা তো গরিব মানুষের মেয়ে, তার টাকা লোভ হবে না বলো তো? হ্যালো একবার দেখবো, দেখে চলে আসবো। হ্যাঁ যা। অগো, কি অগো, কি গো? শুনছো? কি? ঘাটের লোক নাই, পথের লোক নাই, মাঠের লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? হ্যাঁ, বললাম না মুখটার বউ ঘুর ঘুর করছে। এ ওরে কাল তাই? আলুলে টাকা মাটিতে পড়েছে, পাপ টাকা হ্যাঁ মাটি ফেটে ঢুকে গিয়েছে। এই টাকা আমাদের বাড়ি গেলে আমাদের বাড়ি ভূমিকম্প হয়ে যাবে। ওই তোমার ডান হাতটা দেখি একবার। ওই টাকা আমি নেবো? না বলছি, ওই বংশের ছেলে আমি, কি বংশ ছেলে তুমি? নিবংশের ছেলে। কই ডান হাতটা দেখি। এই যে
বাঁ হাত এরম করো, এই যে ডান হাত এরম করে তোলো, এই যে বাঁ হাত এরম করে তোলো। এই যে এ নামুনে একটা হাতে লেলে করছে, দুটো হাতে এরকম ঠাড়ো করে উপর দিকে তোলো, তবে তো জানবো টাকা কটা তুমি নাওনি। না একটা হাতে লেলে করছে, এরকম করে তোলো, এরকম করে তুলবে তবে তো জানবো। তোলো, আমি ওই টাকা নেবো। বলছি। রাম জানে রাম জান হ্যাঁ। টাকা কে লিয়েছে কে জানে। ওই জন্য তো বলছে হাতটা তুললো। হ্যাঁ এই যে। হ্যাঁ বগুলো আদারে ভরা আছে দেখ। মাঝে আমার বগুলো চুলগুলা খুঁজছে। না নাওনি, চলো এইবার তুমি আগিয়ে যাবে, আমি তোমার পেছনে আমি যাবো। ওই টাকা মিলবো। কেন? আমাদের অভাব আছে। নামনি তোমাদের কি আছে? বাবারে কি আছে তোমার বাপে? কিশোর গুনা গায়ে। হ্যাঁ। এই জমিগুলো কার? পুরিয়ে বাবারে কার গো? জমিগুলো কার? কার গো? যা দলিল আছে তা। রামনে এমন করে বলে মনে করছে জমি কটা ওরই, সেটা সবাই জানে জমি জাত শোনো দলিল তার আর জমিও তার। তো তোমারও তো পুকটি পাকা মুখের বলার দরকার কি? আমাদের আগে ছিল। আগে ছিল কিশোর গুনায় 50 বিঘে জমি ছিল, তাই 5খানা পুকুর, 5খানা পুকুর, হ্যাঁ আর কি ছিল? 3খানা বাঁশের ঝাড়, 3খানা বাঁশের ঝাড়, হ্যাঁ তাই নাকি? আর কত বাঁশ হইতো তাই? ওই গান্ধীজি হাতে, হ্যাঁ ওই বাঁশের লাঠিটা হ্যাঁ হ্যাঁ। কাদের ঝাড়ে? কাদের ঝাড়ে গো? আমার বাবার ঝাড়ে। তোমার বাবার ঝাড়ে? গান্ধীজিকে দিয়ে শুরু করেছি, হ্যাঁ। কাল সকালে মুক্তারকে তো বুঝিয়ে বাড়ি চলে যাবো। তাই নাকি? আচ্ছা চলো তুমি এবার আগিয়ে চলো, আমি তোমার পেছনে যাবো। কি হলো? পুঙ্গায় ঘা গিয়েছে রে। আরে তুমি আমার স্বামী, তোমার পুঙ্গায় ঘা হয়েছে আর আমি জানতে পারলাম না। কি করে জানবি? সারা রাত তো পথ ঘুরিয়ে শুয়ে থাকি। না মনে তখন দেখিনি তো কি আছে, এখন দেখবো। সারা রাত পথ হ্যাঁ। ঘুরিয়ে শুয়ে থাকি। তাই নাকি? পুঙ্গায় হাত বুলিয়ে দেখেছিস? না মনে কেউ পুঙ্গায় হাত বোলাই নাকি? হ্যাঁ ওই তো বলাই তো। কে? মুক্তার বউ ওর বুলিয়ে দেয়। ওই মুক্তারই বলছিল, আমি গাইছি ওই বলছিল শুনলাম। ও তাই, ঠিক আছে। ওর বউ যখন দিয়েছে আমিও দেবো। পাটার উপর ফাঁক করো দেখি, এরকম করে। না মনে সারা রাত পথ ঘুরিয়ে শুয়ে থাকি, মুক্তার বউর পাছাতে হাত বুলি দেয়। হ্যাঁ না মনে শোনো, হচ্ছে পাপ টাকা নয়, তবে মা লক্ষ্মীটা। তাই নাকি? হ্যাঁ সবার ঘরে আসে না, হ্যাঁ। আমার ঘরে এসেছে, অবহেলা করে ফেলে দেবো না। না। এই টাকা কটা যখন আনতে গেছিলাম, হ্যাঁ। আমার ছেলে ফোন করে বলছে, হ্যাঁ। মা তোমার জন্য আমার কি মন খারাপ করছে, হ্যাঁ। তুমি কান্নাকাটি করো না মা, আমারও খুব মন খারাপ করছে, আমি তোমার সাথে দেখা করতে গেলাম। বল। আমার ছেলে আজ বেলা 10টা ট্রেন ধরে বাড়ি এলো বলে দেখো। হাই মা, টাটা, বাই বাই। এইবার বোধহয় ঘরের টাকা বেরিয়ে যায়। মাল ঢুকে গিয়েছে। কে? হ্যাঁ রোজ সারদা গোষ্ঠী রোজ ভ্যালি হ্যাঁ মেজে দেবে টাকার খেলি। আচ্ছা 3 টাকায় 6 টাকা দিয়ে দেখবি 9 টাকা। একবারে এজেন্ট পেজেন্ট, টাকার গন্ধ পয়সা লাগা। ওগো না গো, এসেই বলবে না ভরো। না গো, কে? ওগো সেই আমাদের গো। ও হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। ওগো সেই আমাদের বড় গো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? ও না মনে চিনতে পারছে? হ্যাঁ 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 বলা দরকার কি? ওগো আমাদের সেই ছোট্ট গো। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোনদিন দেখেছি বলতে মনে নেই। তো দেখো নি তো, হ্যাঁ বলা দরকার কি? ওগো আমাদের পরেশ, আমাদের ছেলে গো। আরে পড়া নাকি বে? ওইটা আবার কি ভাষা? পড়া না কে আবে? হ্যাঁ বাবা পরেশ তাই বলো। বাবা পড়ু। হাই হাই হাই, হ্যালো ড্যাডি। যা বাবা বলা বাদ দিয়ে দাড়ি মারি কি বলছে রে? ছেলে আমার কলকাতা গিয়ে বাবা ডাক ভুলে গেল রে। আরে দাদি বলেনি, তবে ছেলে আমার অনেক লেখাপড়া শিখেছে, হ্যাঁ। তাই ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, হ্যাঁ। তাই বলছে হাই হ্যালো ড্যাডি। মা, মা গো মা, হ্যাঁ। তুমি আমার গর্ভধারী মা। তোমার ছেলে কতদিন কলকাতায় একা ছিলাম মা। হ্যাঁ বাবা। তোমার জন্য আমার খুব মন খারাপ করতো ওরে মা। আমার সোনা তুমি আমার রে, মা, আমার তোমার মুখে বেটা রে। তোমার
হারামজাদা এসে মায়ের দুধ খাইতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাছুর বড় হয়ে গেছে। তোর মায়ের তো দুধ নাই, এলে আমার দুধ খাওয়ালে। কি হলো বাবা, কি হলো? ওরম করছিস কেন? মা, ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মারে, খেয়েছিস তো বাবা? কোনোদিন মুখে চুল ঠেকে নাই মারে। তা থাকিনি। আজকে বাবা দুধ খেতে এলাম, কত মুখ চুল ঢুকে গেল মারে। চুল লয়, গরম দুধ সরে পড়েছিল বাবা রে। তুমি ট্রেনে খেয়েছ, সরে মরে ঢুকে গিয়েছি। না মুনে, একবার দুধের জায়গা নাই, দুধের ঠাল্লা ঠালি তাই দুধের ছড়ে পড়ে গেছে। ওই যে ছোট আবার চোখে সদ মা লাগিয়েছে। এটা চশমা নয় বাবা, তবে এটা নাম হচ্ছে চেন্ডা চশমা। এটা চেনার মাকে লাগানোর কি দরকার? তো নিজের মাকে লাগাইতে পারতি। চেনার মা নয় বাবা, তবে এটা নাম হচ্ছে চেন্ডা চশমা। ওটা কি হয়? এই চেন্ডা চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, হ্যাঁ। চোখে যদি তাপ লাগে, এই চেন্ডা চশমা চোখে দিলে সব সবুজ লাগে। দেখো তাই নাকি? এই আমাদের বুড়ি গাই থেকে নিয়ে আই তো। দিয়ে। আর কদিন খড় খেয়েছে না, হ্যাঁ ওই চোখে লাগিয়ে দেবো, তাহলে সব সবুজ মনে করবি, দিয়ে হাউমাউ করে খাইয়ে নেবে। ওর নামটা গরুতে পারে না, মানুষে পড়েছে, দেখছো না? হ্যাঁ। হাউ মাউ করে খাইয়ে নেবে। দেখি 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 দেখি। বাবা কি? তুমি পড়বে? দেখি এরম- না। না না পারবো না। আমি জীবনে তো পড়ি নাই। এখন পড়তে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, কই পড়ো দেখি। কলিকাতার পুলিশ এসে আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই কলিকাতার পুলিশ এসে গাহা মিলেছে। বাজারে বাজা মাদল হিটাং টাং হিটা দি টাং দি টাং। কোথায় লাগিয়েছো? কোথায় লাগিয়েছি? চোখে না লাগিয়ে পেছনে টাক্কে লাগিয়ে বসে আছে। যা শালা, পড়তে পারো? আমি পড়ে দিই। তুই পড়, ধর। না মানে আমার বাবা কত পড়তো, চল ম্যাডাম কে ধরতে হয়, দিয়ে? ম্যাডাম কে পড়তে হয়। ওই দিয়েছো? এই মাগে একদম উনুনে কাঠ ভরা করছে। শোনো বাবা, তুমি ওই যে আগেকার মানুষ, হ্যাঁ বাবা। এই চশমা কোনোদিন পড়নি। না এই বাবা। চশমা পরা একটা কেয়ালি আছে। তোর কেয়ালি। মাকে বল, দেখ মাগি কালি লেগে আছে। কালি বলিনি, তবে ছেলের সামনে মুখ খারাপ করবে না, মাগি মাগি করবে না। না লে বল। শোনো বলছি ক্যালি ক্যালি। কালি। কেয়ালি আছে, দাও মা আমাকে দাও। হ্যাঁ এই দাও চশমা রেখে তাহলে হ্যাঁ। একটা কেয়ালি করে গেছে। ও মনে করি ইয়ে আমি পাইবো। কে পারবে? হ্যাঁ হ্যাঁ, কই দেখি। সাদা সাদা কালা কালা। এই সাদা সাদা কালা কালা কি করছে এরকম করে? কালি ধুয়ে দিচ্ছে। নামনে করে জল আছে। জল না থাক, ট্যাপ কলটা তো আছে। সর্বনাশ, প্রচুর মেঘ লেগে গিয়েছে। ওরে মেঘগুলো ধান তুলো গো। ওরে আলু কুটে গেল রে। ওরে সইছে নষ্ট হয়ে যাবে রে, প্রচুর মেঘ লেগেছে। যে আবার রোদ বেরিয়ে গেল। আচ্ছা যন্ত্র বটে বাবু। আচ্ছা যখন ধানের টান পাবে চাষারা একটা করে চশমা কিনে যদি জমির মাথায় চশমা পরে বসে থাকে, হ্যাঁ তাহলে তো ধানের টানটা পাই না। ওগো না গেটে বলছে না চেঞ্জার চশমা। বাবা পরু, বাবা পরু। এখন এখন বলো কি? বলো পরেশ। বাবা পরেশ, বলো। এখন কলকাতা কি করছি? এখন কলকাতায় আমি টিউশনই করছি বাবা। যা লেখাপড়া শিখতে পারাই না, টিউ সাইডতে লেগেছে। টিউশানি তবে টিউশন মানে বুঝতে পারছো না? না। প্রাইভেট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়। বাবা কটা ছেলে কটা মেয়ে? শোনো বাবা, দিনে কলেজে যায় তো টাইম হ্যাঁ। পাই না, তাই রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায়। কটা? 30টা মেয়েকে টিউশনি পড়ায়। হ্যাঁ গো 30টা মেয়ে কি পড়ায়? হ্যাঁ বাবা, মেয়েগুলো বয়স কত? বয়স কত হবে? 16, 17, 18, সব মাঝারি মাঝারি। এ মা ঝাড়ি, কি গো? মা ঝাড়ি। হ্যাঁ গো কি বলছে? হ্যাঁ মা শোন, এখন 30টা মেয়ে পড়ায় একা আমার ছেলে। দেখ আর আমার তোকে একা টিউশনি পড়াই দিকে আমার টিউ ফেটে যাচ্ছে। এই হ্যাঁ? এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর, হ্যাঁ এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর। হ্যাঁ গো হ্যাঁ আমি বিয়ের কথা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ আমি মা, আমি বলতে পারবো। তুমি বাবা একটা ওজন রেখে বিয়ের কথা বলো। শোন পরেশ,
বাংলা, বিহার, উড়িষ্যা নবাব। আমার নাম ভামনা কাজী, আমার সঙ্গে পুঁত পেঁয়াজি। না মানে কলকাতা যাত্রা আল্লাহ চলে এলো একবার রাখাল সিংহ আমাদের প্রণাম করা হবে না, আমি বলছি। হ্যাঁ, বল। বাবা পরেশ, হ্যাঁ। দেখ কি বাবা 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরে, পুঁতে কেউ ধরে না। আমাকে তো পুঁতে হয়ে গেছে। বিয়ে কথাটা বল। বাবারে এসে কি প্রসব যন্ত্রণা, যখন প্রসব যন্ত্রণা উঠেছিল তোর এই মাই সহ্য করেছিল, তোর মা এই কষ্ট করেছে, এই কষ্ট আর কেউ করেনি বাবা। তো তুই কষ্ট করছিস, আমি করি নাই। তুমি কি কষ্ট করছো? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পোঁত ফেটে গিয়েছে। এ দুজনে একসঙ্গে বলি না মনে ছেলের সামনে হচ্ছে ফোন পেটে একসাথে বলি। শোন বাবা, দেখ বাবা আমরা দুজন যুক্তি করেছি। তোর মার আমি যুক্তি করেছি। হ্যাঁ আমি আর পারছি না কাজ করতে। তোর মায়ের শরীর খারাপ, হ্যাঁ ওই জন্য আমি আবার বিয়ে করব। না তোর 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 আমরা বিয়ে দেবো বাবা, তোর আমরা বিয়ে দেবো, উল্টো পাল্টা হয়ে গেছে। তোর তোর কি আমরা- বলছো তোমরা? তোর হ্যাঁ আমরা- বাবা। ঘরে আসতে না আসতে হ্যাঁ। তোমরা দুজন আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো। হ্যাঁ বাবা। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি। এ তো কার পায়ে দাঁড়িয়ে আছিস? তোমাদের কথা শুনে আমি বিয়ে করবো। এ শালু কার পা ধার করিস রে? শোনো বাবা, এ এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলো না। তাহলে এখন আমি লেখাপড়া করবো, হ্যাঁ চাকরি করবো, টাকা পয়সা ইনকাম করবো, তাকে হ্যাঁ। বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথা শুনে হ্যাঁ আমি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করবো না। করবি না? বললাম তো করবো না। আমিও করব না। কি করবে না তুমি? আমি হ্যাঁ ওর বিয়ের ব্যবস্থা করব না, ও তাই বলো। এখন সুসাইড করব। ওরে বাবারে ওকে কোন দিয়েছো গো? দাদা 6টা ট্রেনটা কটায়? আগে তোমার পোঙাতেই 6টা ট্রেন রাখো, আমি মরবো এই সময় পোঙায় ট্রেন ভরে রেখে। তা বলেনি গো। আপনার ওই বন্দে ভারতটা কখন? বন্দে ভারত না বন্দে ভারত? হ্যাঁ বন্দে ভারতটা কখন? এখন সুসাইড করবো রে, না আপনি বলছো ট্রেনের টাইম নাই। শালা নাম হইতে ওকে কোথায় গেলে গো? ওরে বাবা রে কোকো রাগ করে কোথায় গেলে? ওকে কোথায় গেলে সেটা বলবে তো। গোয়াল বাড়িতে গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি দিয়েছি দেখছি না? ওরে বাবা রে এ মরণ আয় আয়। হ্যাঁ গো গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে একেবারে। দেখছি না বাতাসে লড়ছে। হ্যাঁ গো এই গলায় দড়ি দিয়ে ঝুলে গেছো? হ্যাঁ ওরে বাবা রে সত্যি আরে তুই বাতাসে ঝুলছো? হ্যাঁ। ওরে বাবা রে কি হবে গো? এই দেখ তো, কি মানুষ গলায় দড়ি দিলে পায়খানা বেরিয়ে যায়, এই যা সর্বনাশ, বেরিয়ে নেই দেখ তো। এই যে মনে হেগে ফেলেছে গো গলায় দড়ি নিয়ে গো। ওইখানে লয়, ওই ওই জায়গায় ওই সাইডে সাইডে গলিটাতে গলিটাতে কলিটাতে দেখবো আমি। এটা গলিতে খোঁজ। ওকে সত্যি গলায় দড়ি ঝুলে গেছো? আরে ও বাবা পরেশ সর্বনাশ হয়ে যাবে বাবা, তুই বিয়ে করবি না বলেছিস, ওই দেখ গোয়াল বাড়িতে তোর বাবা গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে রে। বাবা আর উপায় নাই ভাই, আমি বৈতরণী পেরিয়ে গেছি। বাবা তুমি মরো না, ফিরে এসো বাবা। হ্যাঁ তুমি মরো না, ফিরে এসো বাবা, আমি বিয়ে করবো, ফিরে এসো বাবা। আর ফিরতে পারবো না, আমার জি বেরিয়ে গেছে। না মনে জিভ বেরিয়ে গেছে হ্যাঁ তো কথা বলছো কি করে? তা মরার আগে 2-4 কথা বললি মরবো না নাকি? ওকে ছেলে রাজি হয়ে গেছে, এইসবে চলে এসো গো। আনে কি হ্যাঁ জিভ ঢুকিলাম। ঢুকিয়ে নেবো? হ্যাঁ জিভটা নাই ঢুকাবো, তা পায়খানাটা কি করে ঢুকাবো? সেইটা আমি বলতে পারছি না। ওইটা তো হাতে করে খাইয়ে নে। হ্যাঁ, না, না, না। বাবা তুমি মরো না, আমি বিয়ে করবো, ফিরে এসো বাবা। তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ ছেলে বিয়ে করবে রাজি হয়ে গেছে গো। বাবা, বিয়ে আমি করতে পারি, হ্যাঁ কিন্তু আমার শর্ত আছে। কোনখানে গর্ত আছে বল? 100 দিনের কাজে বুঝিয়ে দেখ করাবো। এই এ। গর্ত বলেনি, তবে? বলছে আমার একটা শর্ত আছে। কি সত্য বাবা? শোনো, কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই, হ্যাঁ মা তোমাকেও বলি, হ্যাঁ বাবা লজ্জা নাই বাবা বল। তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। বললাম না, লাগিয়ে বসে আছে। আগে ছেলে পেকে গেছে নাকি বলো তো? বকিল বাদা হয়ে গিয়েছে। তার সঙ্গে যদি বিয়ে দাও, হ্যাঁ। আমি বিয়ে করতে রাজি আছি। তাই হবে রে, মেয়ের নামটা আমি বলছি। বল। মেয়েটার নাম হচ্ছে গীতা মুখার্জি, হ্যাঁ আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। আচ্ছা তুমি যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ আমি কলকাতা চলে যাবো। তা বিয়ে কি করে দেবে? এই
আমি কলকাতা যাবো, অনুষ্ঠান করবো আমরা। অনুষ্ঠান করে বিয়ে দেবো। হ্যাঁ, দেখাশোনা করে বিয়ে দেবো। অনুষ্ঠান করে বিয়ে দিলে বাবা, হ্যাঁ তাহলে তোমাকে তো কলকাতা যেতে হবে। তার আর তুমি জন্য- আগেকার মানুষ, তুমি তো জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? কি বলছো, সকালবেলায় মুছতে এলাম, কলকাতায় মুছতে এলাম। আর না মনে, এ, ওটা কলকাতা না, ওটা কলতলা। জানো মঙ্গল, ওইটাই কলকাতা। হ্যাট, ওটা হচ্ছে কলতলা। ও শোনো, এখানে খানা জংশন যাবে, গেলাম। যাবে ট্রেন ধরবে, বর্ধমান ট্রেন ধরবে, হাওড়ায় নামবে, আচ্ছা হাওড়ায় নেমে হাওড়ায় বাস স্টপেজে যাবে। হ্যাঁ। কলকাতার ধর্মতলা রোডে অনেক বাস হবে, আচ্ছা ধর্মতলায় নেমে একটু ডান দিকে আগিয়ে যাবে, আচ্ছা আচ্ছা দেখবে 14 নম্বর পাকা বাড়ি। আচ্ছা আচ্ছা মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আচ্ছা। আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। ওরে তোকে এই চিন্তা করতে ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হবে, ঠিক আছে? যা। পারবে তো যেতে? ওরে হ্যাঁ হ্যাঁ, লটাপটিতে নাই, ট্রেনে ইলেকট্রিক তার ধরবো তো ঝুল ঝুল চল যাবো। না, মানে একবারে স্বর্গের পরে স্টেশন। হ্যাঁ, চরম করে পৌঁছিয়ে যাবো। হ্যাঁ, এই কি? পামজাঙ্গিটা লিয়ে আয়, তার মানে বলো পাঞ্জাবি। লিয়ে আয়। যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমি কলকাতা চিনি না, কলকাতা কি আজও শহর বাপ রে বাপ, কলকাতা কি আজও শহর বাপ রে বাপ, কলকাতা কি আজও শহর বাপ রে বাপ। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে সেট আপ। ওরে কলকাতা কি আজও শহর বাপ রে বাপ, মারে বাপ, কলকাতা কি